আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আপনাদের কাছে আজকে চিলি সস বানিয়ে দেখাবো। তো এখানে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি একদম ঝুরি করে কেটে। রসুনটা একদম লাল লাল হলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলার অপেক্ষায় আছি। চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, হালকা তেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম, শুকনো মরিচ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই চামচ পরিমাণ টমেটো কেচাপ মানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটাও আমি ঘরে তৈরি করেছি। এটার রেসিপিটা আপনাদের দিয়েছি, আগেই দেখতে পেয়েছিলেন। তো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি সিরকা নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। তো এটা ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে ফুটিয়ে বলক আসার পরে আমি আরেকটু সস দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2 চা চামচ পরিমাণের হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার সসটা হয়ে গেছে। খুবই ইজি, আপনার চাইলেই ঘরে তৈরি করতে পারবেন। খুব ঝামেলা ছাড়া খুব সহজেই এই সসটা তৈরি করা যায়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই সসটা একদম পারফেক্ট। এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। তো আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।